কেমিক্যাল পিলিং বা স্কিন পিলিং সম্পর্কে আমরা অনেকেই জানি না। অনেকে আমরা ফার্স্টে ভয় পেয়ে যাই যে স্কিন পিলিং মানে স্কিনে ক্ষতি, চামড়া উঠবে, এটা সেটা অনেক কিছু। অনেকে এটা ভুল ধারণা আছে। অনেকে ভাবে যে চামড়া উঠলে চামড়া পাতলা হয়ে যায়, এরকম নানান ধরনের ভুল ধারণা আছে। আজকে আপনাদের সেসব ভুল ধারণা সম্পূর্ণ দূর করার চেষ্টা করব। আমাদের কেমিক্যাল পিলিং করা কেন জরুরি বা কী কারণে করা উচিত সে সম্পর্কে ধারণা দেওয়ার ট্রাই করব। তো চলেন ভিডিওটি শুরু করি। শুরু আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরুতে বলে নিচ্ছি, কেমিক্যাল পিলিং করলে স্কিন কোনো রকমের পাতলা হয় না বা স্কিনে কোনো রকমের ক্ষতি হয় না, বরঞ্চ আমাদের প্রতিনিয়ত বা 2-3 মাস পর পর বা বড়জোর 6 মাস পর পর আমাদের স্কিনে কেমিক্যাল পিলিং করা অনেক বেশি জরুরি। কারণটা হচ্ছে স্কিনে রোদে পোড়া ভাব, নানান রকমের অনেক রকমের কারণে হোক না কেন, ব্রণের দাগ, মেস্তা, নানান রকমের কারণে উপরে যে লেয়ারে স্কিনটা থাকে সেই স্কিনটা নষ্ট হয়ে যায় এবং সেই স্কিনে কোনো প্রোডাক্টই কাজ করতে চায় না। এই কারণে আমাদের উপরে সে লেয়ারের স্কিনটাকে তুলে ফেলার জন্য, যাতে করে নিচের স্কিনটা ভালোভাবে প্রোডাক্টগুলো কাজ করতে পারে, উপরের স্কিনটা টোটালি মৃত হয়ে যায়। এই কারণে কোনো কিছু কাজ করে না, ডিহাইড্রেশন হয়ে যায়, অনেক বেশি ড্রাই হয়ে যায়, র্যাশ বের হয়, মানে কোনো কিছু মৃত, এক কথায় মৃত স্কিন হয়ে যায়। সেই মৃত স্কিনটাকে যতক্ষণ না তুলবেন ততক্ষণ স্কিনের সমস্যার সমাধান হবে না। তো ওটা তোলার জন্য আপনাদেরকে কেমিক্যাল পিলিং করা অনেক বেশি জরুরি। অনেকের আছে 20 বছর 21 বছর বয়সে দেখবেন স্কিনে কোনো প্রোডাক্টই কাজ করছে না। এর কারণ হচ্ছে তাদের স্কিনের উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা নষ্ট হয়ে গেছে বা মৃত হয়ে গেছে। এই মৃত স্কিনটাকে তুলে ফেলার জন্য কেমিক্যাল পিলিংটা খুবই দরকার এবং এই কেমিক্যাল পিলিংয়ে কোনো ক্ষতি নাই। 7 দিনের ভিতরে আপনার স্কিনটা টোটালি পিল হয়ে ক্লিন হয়ে যাবে। একদম ভিতরে যে বেবি স্কিন থাকবে সেটা বের হয়ে আসবে এবং অবশ্যই সে বেবি স্কিনটাকে আপনাদেরকে ভালোভাবে যত্ন নিতে হবে, সানস্ক্রিন মেনটেন করতে হবে। আর এই কেমিক্যাল পিলিংটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। এটা ইউজের কোনো সাইড ইফেক্ট নাই। 7 থেকে 10 দিনের ভিতরে আপনার স্কিন টোটালি পিলিং হয়ে নতুন চামড়াটা বের হয়ে আসবে, উপরে যে মরা চামড়া থাকে সেটা উঠে যাবে, অটোমেটিকই উঠে যাবে। আপনি একটু হালকা হালকা টোলা দিলে উঠে যাবে। এটা ব্যবহারের নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ফার্স্টে সাবান ইউজ করবেন রাতের বেলায়। সাবানটা অনেক বড়, একটা নিলে আপনি ফুল বডি সহ ফেস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তারপর ব্যবহার করবেন হচ্ছে টোনারটা। এই টোনারটা দিয়ে স্কিনে তুলার মাধ্যমে হালকা হালকা করে স্কিনে লাগিয়ে রাখবেন। তারপরে হচ্ছে দিনের বেলা ব্যবহার করবেন হচ্ছে সানস্ক্রিনটা টোনারের উপরে। তাহলে আপনি দেখবেন অনেক সুন্দর একটি মানে আস্তে আস্তে দেখবেন স্কিনটা পিলিং হয়ে যাচ্ছে। সানস্ক্রিন কিন্তু মাস্ট, আর রোদে একটু কম বেরোবে না। এই ক্রিমটা ব্যবহার করবেন হচ্ছে রাতের বেলা। সেম প্রসেসে আগে আপনি ব্যবহার করবেন হচ্ছে সাবানটা, টোনারটা, নাইট ক্রিমটা। দিনের বেলা ব্যবহার করবেন সাবানটা, টোনারটা আর হচ্ছে সানস্ক্রিনটা। এটা 4টা প্রোডাক্ট থাকে এক বক্সের ভিতরে। এটা ব্যবহার নিয়মটা আমি সুন্দর করে বলে দিচ্ছি। যদি দিনের বেলা কেউ টোনারটা ব্যবহার করতে না চায়, সেটা না পারে, সমস্যা নাই। আপনারা দিনের বেলা সাবানটা ব্যবহার করার পরে একটা সানস্ক্রিন, যে সানস্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা ব্যবহার করলে যথেষ্ট। আর রোদে কম যাবেন, 7 দিন একটু রোদে কম যাবেন এবং এটা পিলিং করার পরে নতুন যে স্কিনটা আসবে সেই স্কিনটা যেন নতুন আগের মতো মরে না যায়, নষ্ট না হয়, এই জন্য অবশ্যই এটা ভালো মানের সানস্ক্রিন মেনটেন করবেন। তাহলে দেখবেন স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে।